হাতে দাড়ি সেটা নাই। এইদিকে সামনে সুন্নাত খতম আর পেছনে সুন্নাত একদম জারি। পেছনে সুন্নাত জারি আর সারি, আর সামনে সুন্নাত ফাঁকা। বিরাদরান ইসলাম, এই দাড়ির কদর আর এই দাড়ির হাকিকত আপনি এখন বুঝতে পারবেন না। কখন বুঝবেন জানেন? আমার আপনার মহল্লায় যখন আমি আপনি ইমাম রাখবো। কখন রাখবো ইমাম? আমার আপনার মসজিদে যখন ইমাম আসবে, আর সেই ইমামের মুখ যদি লম্বা তারাঙ্গা হয়ে আকাশ আসমানের দিকে চলে যাচ্ছে, যে এদিকে চলে যাচ্ছে শিউড়ি এলাকা, আর এদিকে চলে যাচ্ছে রামপুরহাট, মানে মোছের তাও কারিয়াল সিং। হ্যাঁ, এদিকে মোছের তাও যখন দিবে শিউড়ি এলাকা ঢুকে যাবে, আর এদিকে মোছে যখন তাও মারবে তখন রামপুরহাট। আর বান্দারি দাড়ি যদি না থাকে, ছোট ছোট দাড়ি, তখন বলবেন আপনি ইমাম সাহেব মাশাআল্লাহ কিরাত খুব সুন্দর লাগলো, বয়ানও মাশাআল্লাহ খুব ভালো লাগলো, সব ঠিক আছে ইমাম সাহেব, কিন্তু আপনার যে দাড়ি নাই রাখা হবে না। আপনি বলবেন না? বলবেন না? হ্যাঁ, ওই তখন যদি বলবেন না মাশাআল্লাহ ইমাম সাহেব বাবারে দারুণ সুন্দর আপনি কোরআন পড়ছেন গো, দারুণ সুন্দর ঝাকাস আপনার বয়ান আমি শুনতে পারলাম হযরত। হ্যাঁ, যদি ওই মাঝখানে যদি আপনি কোনো রকম করে যদি বলে দেন না ঠিক আছে এই ইমাম সাহেব থাকবে, হ্যাঁ, সবাই আপনাকে মারবে। তখন বলে হারামখোর, দেখতে বেশি না দাড়ি নাই গো। হ্যাঁ, ও তাহলে এখন আমি আপনার দাড়ির কথা যখন বলছি তখন বলছেন না না এটা ছোট মোটো সুন্নত না রাখলেও হবে। এটা ছোট সুন্নত না বড় সুন্নত ইমাম যখন রাখবেন তখন বুঝতে পারবেন। যে কই আপনি ইমাম একটা রেখে দেন তো দাড়ি নাই গো, এই কারিয়াল খানের মতন লম্বা লম্বা মোচ করে রাখেন তো দেখি, কেন রাখবেন না? আপনি তো নিজেই বলছেন যে দাড়ি না রাখলেও হবে, দাড়ি না থাকলেও হবে। কই আপনি কই বলবেন? দুনিয়ার কোনো মানুষ বলবে না ইমাম সাহেব কি হবে, কোনো অসুবিধা না, আপনার দাড়িটাই তো এখানে ছোট ছোট আছে, চলবে, কোনো অসুবিধা নাই। কেউ বলতে পারবে মাঝে সাহেব? কেউ বলবে না। তার মানে বোঝা যাচ্ছে যে দাড়ি রাখাটাই হচ্ছে খুব জরুরি। যে ইমাম হবে তাকে দাড়ি রাখতেই হবে, তার মানে দাড়িটা হচ্ছে একদম মাস্ট, রাখতেই হবে। যেমন আপনি মুসলমান, আপনাকে নামাজ পড়তেই হবে। যে নামাজ পড়ে না তার ইসলামে কোনো ভাগীদারি নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ঈমান লাহু লিমান লা সালাতা লাহু, লা ঈমান লাহু লিমান লা সালাতা লাহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার নামাজ নাই তার ঈমান নাই। লা ঈমান লাহু লিমান লা সালাতা লাহু, যার ঈমান নাই তার নামাজ নাই। তার মানে যে নামাজ পড়বে না তার ঈমান সহি নাই। আছে তেরি মারি রানু মন্ডলের মতন, কিছুক্ষণ ঈমান থাকবে, কিছুক্ষণ আবার ঈমান কি হবে, শেষ হয়ে যাবে। যেমন রানু মন্ডল গেল কোথা, বোম্বাই গেল, শাহরুখ খান, সলমান খান, ফাল্লা খান, তাসকা খান, সমস্ত খানের সাথে দেখা সাক্ষাৎ মুলাকাত হয়ে গেল, কিছুদিন বাপরে ডামাডোল হয়ে গেল দুনিয়া। আর বেঙ্গল লোক বলছে সেই মেয়েটাকে দেখো আজকে কোথাও সুপারস্টার হয়ে গেল। আর সুপারস্টার কিছুদিন পরে আবার রেলগেটে যে ভাঙা ঘরে থাকতো ওই ভাঙা ঘরে এসেই পড়ে গেল। তো তেমনি আমার ঈমান আপনার এরকম টলমলো। এখন দেখছি মাশাআল্লাহ মসজিদে কি ভিড় ভাড় গো, আবার দেখছি কিছুদিন পর সব নামাজিকে হারিয়ে দিল, আর কেউ নাই, ফাঁকা ময়দান। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের তাসবিহ তাহলিল দুনিয়ার সমস্ত জীব জন্তুর মাখলুক করে। বলা যা কিছু আসমানের উপরে আছে, জমিনের নিচে, পানির তলায় খানায় যে জীব জন্তুগুলো আছে তারাও আমার তাসবিহ তাহলিল করে। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তারই জন্য সে রবের জন্যই বাদশাহিয়ত আর মালিকিয়াত, ক্ষমতার মালিক, রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের জাত। তিনি আসমানেরও মালিক আর জমিনেরও মালিক।